দেখতে পাচ্ছি যে রস এবং গুড়ের যে দ্বিতীয় সম্মেলন, জাতীয় সম্মেলন, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে এখানে উদ্যোক্তা, গাছী এবং গবেষক থেকে শুরু করে যারা ভোক্তা আছেন তারা কিন্তু সরাসরি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মূলত এখানে সম্মেলন করার একটি উদ্দেশ্য, তাদের এখানে সরাসরি যারা গাছ থেকে খেজুর রস, তাল রস এবং অন্যান্য যেসব রস থেকে গুড় করা হয়, তৈরি করা হয়, সেই রস সরাসরি যারা সংগ্রহ করেন সেই সব গাছীদের এখানে সম্মাননা দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে নতুনভাবে আগামীতে কত সুশৃঙ্খলভাবে তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবে এবং তারা তাদের ব্যবসার যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করতে পারে, সেই জন্য মূলত তাদের আজকেই যে সম্মেলন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে দেখতে পেয়েছি যে এই অডিটোরিয়ামের ভিতরে যারা উদ্যোক্তা আছেন এবং যারা গাছী আছেন তাদের মধ্যে এক ধরনের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এখানে জাতীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষের আয়োজনে একটি ডিসকাশনের আয়োজন করা হয়। এখানে উন্মুক্ত অবস্থায় এখানে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু প্রশ্ন করেন। পাশাপাশি এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হয়। পাশাপাশি এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে যাতে পরবর্তীতে তারা ভেজাল গুড় এবং রস যাতে বিক্রি না করে সেই জন্য তাদেরকে কিন্তু সতর্ক করা হয় এবং তাদেরকে নানান ধরনের উৎসাহ দেওয়া হয় যাতে পরবর্তীতে তারা তাদের এই কার্যক্রম ধরে রাখতে পারে। এখানে যারা আয়োজক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে এই আয়োজন একটি মাইল ফলক তৈরি করছে এবং এখানে 600 ধরনের এখানে উদ্যোক্তা, কৃষক এবং যারা চাষি আছে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। গবেষণার ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা দেয় এবং তাদেরকে সাহস যুগিয়ে যাচ্ছেন এখানে যারা আয়োজক আছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে রস এবং গুড়ের মেলার এই ছিল আমার কাছে উদ্যোক্তা থেকে সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।